নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস এর পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত। শেষ কয়েকদিন ধরে আমাদের কমেন্ট বক্সে ভর্তি প্রশ্ন আসছিল যে ইস্ট বেঙ্গল কবে থেকে প্রিসিজন শুরু করবে, অস্কার ব্রুজো কবে কলকাতায় আসবে, বাকি বিদেশিরা কবে কলকাতায় আসবে, নতুন যে সাইনিং গুলো হয়েছে সেইগুলোর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে হবে। তো সেই সমস্ত আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এসে আপনার সাথে শেয়ার করব বলে, সুতরাং ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বাটনটা অন করে দিন এরকম আরো অনেক আপডেটের জন্য রেপ স্পোর্টস এর প্ল্যাটফর্ম থেকে। তো প্রথমেই যেটা জানা যাচ্ছে, 12 বা 13 তারিখ থেকে শুরু হয়ে যাবে ইস্ট বেঙ্গলের প্রস্তুতি ডুরান্ড কাপের জন্য। এক কথায় বলতে গেলে নেক্সট মৌসুমের জন্য প্রিসিজন শুরু করে দেওয়া হচ্ছে 12 বা 13 তারিখ থেকে। আপনারা সকলেই জানেন, কয়েকদিন আগে আমরা প্রতিবেদন করেছিলাম যে ডুরান্ড কাপের জন্য কিন্তু সল্টলেকের দুটো ট্রেনিং গ্রাউন্ড ইতিমধ্যেই প্রি বুক করে নিয়েছে ডুরান্ড কাপ। আর সেই কারণেই সল্টলেকের ট্রেনিং গ্রাউন্ডটা পেতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না ইস্ট বেঙ্গলের। কিন্তু এবার এটাই দেখার বিষয়, 12 না 13 তারিখ কবে থেকে শুরু হয়। 12 তারিখ যেহেতু ইস্ট বেঙ্গলের সিএফএল ম্যাচ রয়েছে অ্যাগেনস্ট ক্যালকাটা কাস্টম, তো সেই কারণে হয়তো বিনো জর্জকে পাওয়া যাবে না। আর সেখানে হয়তো 13 তারিখ থেকেই পুরোপুরি ভাবে প্রিসিজন শুরু করে দেবে ইস্ট বেঙ্গল, কিন্তু প্রথম দিন থেকে থাকবে না অস্কার ব্রুজো। তার যেহেতু এখনো ভিসা প্রসেস সম্পূর্ণ হয়নি, সেই কারণে কলকাতায় কবে আসবে সেটার কিন্তু এক্সাক্ট ডেটটা বলা যাচ্ছে না। বাট যদিও যেটা জানা যাচ্ছে যে 17 থেকে 18 তারিখের মধ্যে অস্কার ব্রুজন এবং বাকি যে বিদেশিরা রয়েছে, ইনক্লুডিং নতুন সাইনিং মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েল ফেরেরা, তারা কিন্তু কলকাতায় চলে আসবে। বলতে গেলে ডুরান্ড 23 তারিখ থেকে শুরু হচ্ছে, তার আগে সমস্ত বিদেশি কিন্তু ইস্ট বেঙ্গলের ক্যাম্পে যোগ দিয়ে দেবেন এবং তার সাথে সাথে সমস্ত ডোমেস্টিক ফুটবলাররা কিন্তু যোগ দিয়ে দেবেন এবং প্রিসিজন ডুরান্ড কাপের আগেই শুরু করে দেবে ইস্ট বেঙ্গল। কারণ গত মৌসুমটা ভালো যায়নি। গত মৌসুমে যদি আপনারা মনে করে দেখেন, প্রিসিজন অনেকটা আগে স্টার্ট করেছিল, কিন্তু সেইভাবে ফিটনেসে বা বাকি অ্যাসপেক্ট গুলোতে জোর না দেওয়ায় বেশ কিন্তু ভুগতে হয়েছে দলকে, গোটা মৌসুম জুড়ে চোট আঘাতে ভুগতে হয়েছে। আর সেই কারণেই সেই সমস্ত ভুল থেকে শিক্ষা নিয়ে এবার যাতে আর কোন রকম ফ্লজ না থাকে সেটারই কিন্তু চেষ্টা করছে ইস্ট বেঙ্গল। ডুরান্ডের আগে থেকে তারা প্রিসিজন শুরু করে দিতে চায়, আর ডুরান্ডটা কিন্তু তাদের কিন্তু পাখির চোখ। তারা যদি সামহাও যদি ডুরান্ড কাপটা যদি চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে কিন্তু একটা বড় কনফিডেন্স বুস্ট, একটা বড় মোটিভেশন বুস্ট পাবে আইএসএল শুরু হওয়ার আগে। আর সেটাই কিন্তু লক্ষ্য ক্লাব ম্যানেজমেন্টের। আর সেই কারণে ডুরান্ডের আগেই কিন্তু তারা প্রিসিজন শুরু করে দিতে চায়। অস্কার ব্রুজো, সল ক্রেসপো, ডিমিট্রিওস ডিয়ামান্টাকোস এবং বাকি বিদেশিদের সমস্ত ভিসা প্রসেস কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। ভিসা প্রসেস মিটে গেলেই তাদের এক্সাক্ট ডেটটা কিন্তু জানা যাবে কবে কলকাতায় আসবে। বাট আপাতত যেটা জানা যাচ্ছে, 17 থেকে 18 তারিখের মধ্যে অস্কার ব্রুজো এবং তার যে অ্যাসিস্ট্যান্ট কোচ, নতুন যে অ্যাসিস্ট্যান্ট কোচ সই করেছেন, তিনি এবং বাকি বিদেশিরা পৌঁছে যাবে কলকাতায়। ইন্ডিয়ান ডোমেস্টিক ফুটবলাররা তারা কিন্তু চলে আসছে 11 থেকে 12 তারিখের মধ্যে, তারা কলকাতায় পৌঁছে যাচ্ছে। তাদেরকে নিয়েই আহ, খুব সম্ভবত 13 তারিখ থেকে কলকাতায় ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে, যেখানে যেখানে যার বিনো জর্জের অধীনেই এই ক্যাম্প শুরু হবে এবং তারপর অস্কার ব্রুজো এসে যোগ দেবেন। উল্টো দিকে মোহনবাগানে এখনো কিন্তু সেরকম কোনো অ্যাসুরেন্স নেই যে ডুরান্ডে তারা তাদের প্ল্যান কি অ্যাকচুয়ালি ডুরান্ডে রিজার্ভ টিম খেলাবে নাকি রিজার্ভ টিমের সাথে কয়েকজন সিনিয়র টিমের ফুটবলার অ্যাড করে মিশ্রণ করে একটা টিম বানাবে তারা। আর কবে তাদের বিদেশিরা আসবে, আইএসএল এর জন্য প্রিসিজন তারা কবে থেকে শুরু করবে, কারণ তাদের কিন্তু এসিএল এর ম্যাচ রয়েছে সেপ্টেম্বর মাসে। তারা কি ডুরান্ডটাকে অ্যাজ আ প্রিসিজন হিসেবে ধরবে, সেই বিষয়ে এখনো কিন্তু সেরকম কিছু জানা যাচ্ছে না। কিন্তু ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু পুরোপুরি কনফার্মেশন যে ডুরান্ডটা কিন্তু তাদের পাখির চোখ। ডুরান্ডটা ভালো করেই তারা স্টার্ট করতে চায়, ডুরান্ড দিয়ে মৌসুম স্টার্ট করতে চায়, যাতে একটা কনফিডেন্স, একটা মোটিভেশন বুস্ট পায় আইএসএল শুরু হওয়ার আগে। ইস্ট বেঙ্গলের ওপেনিং ম্যাচ এগেন্স্ট সাউথ ইউনাইটেড এফসি, আর তাদের গ্রুপে বাকি দুটো টিম হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড নামদারি এফসি। আই লিগের ক্লাব নামদারি এফসি, তারাও প্রথমবার ডুরান্ড খেলতে চলেছে। এইবারের গ্রুপ স্টেজে কিন্তু ডার্বি নেই, সুতরাং ইস্ট বেঙ্গল কিন্তু অনেকটা সময় পাবে পুরোপুরি প্রস্তুত হতে, পুরোপুরি ম্যাচ ফিটনেস রিগেন করতে। কারণ সত্যি কথা বলতে গেলে এক সপ্তাহ প্র্যাকটিসে কিন্তু একটা দল তৈরি হয় না। সুতরাং তারা অনেকটা সময় পেয়ে যাবে যদি নকআউট স্টেজে যদি সত্যি তারা ডার্বি বা অন্য কোনো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়, তার আগে কিন্তু অনেকটা সময় পাবে অস্কার ব্রুজনের দল পুরোপুরি ম্যাচ ফিটনেস গেইন করার জন্য। ইস্ট বেঙ্গলের গ্রুপ স্টেজ বলতে গেলে কম্পারেটিভলি অনেকটা ইজি।
এয়ারফোর্স, তারপর হচ্ছে নামধারী অ্যান্ড সাউথ ইউনাইটেড যারা খুব একটা হয়তো কঠিন চ্যালেঞ্জ তারা দেবে না ইস্ট বেঙ্গলে, এমনটা বলাই যায়। তারপর নকআউট স্টেজে কি হয় সেটা দেখার বিষয়। নকআউট স্টেজে কি আমরা ডার্বি দেখবো? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। বাট এই মুহূর্তে যেটা বড় আপডেট, প্রি-সিজন শুরু করে দিতে চলেছে ইস্ট বেঙ্গল। ১২ বা ১৩ তারিখের মধ্যে তাদের প্রি-সিজন শুরু হয়ে যাবে। ভিসা প্রসেস মিটে গেলেই সকল বিদেশিরা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। তারপর ১৭ থেকে ১৮ তারিখের মধ্যে এক্সপেক্ট করা যাচ্ছে যে ইস্ট বেঙ্গলের সমস্ত বিদেশি আ হেড কোচ অস্কার ব্রুজো এবং তার সতীর্থ, সাপোর্ট স্টাফ সকলে পৌঁছে যাবে কলকাতায়। আপনার কি মন্তব্য একদম জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর এই আপডেটটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।